গত ক্লাসে আমরা এই পর্যন্ত ছিলাম যেখানে আমাদের টার্গেট ছিল যে আমরা মাত্র একটা অংশ, অর্থাৎ সাপোজ এই অংশ একটা একটা অংশ এটা এই একটা র্যাপার বা একটা বক্সের মধ্যে আমরা মাল্টিপল রো নিব যেখানে কোনো কপি পেস্ট থাকবে না। হ্যাঁ, কপি পেস্ট বলতে আমরা রোটাকে রিপিট করব না, জাস্ট কলাম অ্যাড করব, অটোমেটিক্যালি নিচে চলে আসবে সুন্দরভাবে রো হয়ে হয়ে, ঠিক আছে। আর আমরা কতটুকু উইথ দিব এবং কয়টা কলাম নিব একটা রোর মধ্যে সেটা আমরা ডিসাইড করছিলাম। দেখা যাচ্ছে তিনটা করে যদি কলাম হতো, যে তিনটা করে কলাম হতো প্রতিটা রোতে, সাপোজ এই তিনটা, হ্যাঁ, তাহলে এই যে রো কলামটা আছে সেটা নিচে চলে আসতো, অর্থাৎ এখানে আর একটা রো হয়ে যেত, তাই না? যদি তিনটা করে আমি নিই তাহলে এখানে চারটা আরও আরও দুইটা রো হতো হিসাবে, যেহেতু এখানে এখানে তিনটা কলাম আছে, এই তিনটা মিলে একটা রো হতো, এটা মিলে আর একটা রো হতো। আমরা এইটুকু দেখছিলাম। অর্থাৎ আমি যদি এখানে জাস্ট 3% নিই, 33% সরি, তাহলে দেখেন রোটা অর্থাৎ কলামটা আমাদের তিনটা হচ্ছে এবং আরও কিন্তু এখানে দেখেন রো দুইটা অ্যাড হয়েছে। এখন আমরা আমাদের বিষয় আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে এইখানে স্পেস প্রপারলি, অর্থাৎ এমনই থাকবে ঘেসে ঘেসে, বাট কালারগুলো এমনই থাকবে ইকুয়াল হাইট, অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স দিলে ইকুয়াল হাইট হাইট সেটা আমরা জানি। হ্যাঁ, বাট এই ইকুয়াল হাইট থাকবে এবং এই ব্যাকগ্রাউন্ডই থাকবে, কিন্তু এখানে স্পেস গ্যাপ চলে আসবে। এখানে তো কোনো গ্যাপ নেই, ঠিকই আছে একটা সঙ্গে আরেকটা। হ্যাঁ, আমাদের যদি গ্যাপ প্রয়োজন হয় তখন কিভাবে করব? এটা আমরা কয়েকভাবে করতে পারি, আজকে দুইভাবে করে দেখাবো এবং এটার আউটপুটটা কেমন আসে সেটা দেখব। এখানে জাস্ট বিষয়টা এমন যে ইকুয়াল হাইট কলাম ইন মাল্টিপল রোস উইথ স্পেস, বা এখানে দিতে পারি কলাম স্পেস। হ্যাঁ, ইকুয়াল হাইট কলাম ইন মাল্টিপল রো উইথ স্পেস। এইটা যদি করতে চাই সিম্পলি আমরা কি করতে পারি, এখানে আমি সাপোজ দিলাম, গ্যাপ দিলাম, গ্যাপ দেবো সাপোজ। আচ্ছা, এখানে কলামটা আমরা কলামটার আগের যেটা ছিল সেই রূপে নিয়ে যাই 25, ওকে, 25%। এই অবস্থা থেকে আমরা এখানে গ্যাপ দিব। এই জন্য সিম্পলি আমরা যদি এই কলামে গ্যাপ দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই, এটাকে আমরা প্যাডিং দিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা, তার আগে আমি এই ফ্লেক্স বক্স না, আমাদের যে আওয়ার ফ্লেক্স বক্স আছে সেইটাকে আমরা সিএসএস করি একটা। এটাকে সিএসএস আমি দিতে পারি প্যাডিং 10 পিক্সেল দিলাম বা 20 পিক্সেল দিলাম, ওকে। এখন আমরা চাচ্ছি যে এই প্যাডিংটার সঙ্গে সঙ্গে এখানে প্যাডিংটা আসুক, গ্যাপ আসুক, হ্যাঁ, লেআউটটা একটু দেখতে সুন্দর হোক। সিম্পলি আমরা যদি এই কলামে গ্যাপ দিতে চাই, সাপোজ আমি এখানে প্যাডিং দিলাম 10 পিক্সেল, তো প্যাডিংটা দেখেন আসছে কিনা, কলামের প্যাডিং দেখেন তো প্যাডিং আসছে কিনা। আসছে কি? প্যাডিংটা কিন্তু দেখেন প্যাডিং আসছে, বাট দিছি এই প্যাডিংটা পাচ্ছে কোথায়? এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে, তাই না? যেহেতু কলামে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সেই জন্য প্যাডিংটা ভিতরে পাইছি। আমরা তো বক্স মডেল শিখছিলাম যে প্যাডিংটা পাই কোথায়, যে এই বক্স, এই বক্সের মধ্যে প্যাডিংটা পাবে, তাই না? বাট আমরা চাচ্ছি এখানে গ্যাপ হয়ে প্যাডিংটা পাক। তো সিম্পলি আমরা কি করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি তুলে দিই বা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিয়ে আমি কন্টেন্টে দিলাম। কন্টেন্টে কেন দিব? এর মধ্যে যে কন্টেন্ট থাকবে সেটাতে ব্যাকগ্রাউন্ড পাবে, ওকে। ওকে, এটা তুলে আমি কলাম থেকে ব্যাকগ্রাউন্ড তুলে আমি কন্টেন্টে দিয়ে দিলাম। এটা তুলে দিই বিজি কালার, অর্থাৎ নির্দিষ্ট একটা অংশে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করছিলাম জাস্ট বোঝানোর জন্য, এটা তুলে দিলাম। তুলে দেওয়ার রিফ্রেশ করে দেখেন স্পেস চলে আসছে, ঠিক আছে, এই কলামের মধ্যে। এবং বটমেও স্পেস চলে আসছে। এখানে বটমে এখানে বেশি স্পেস হওয়ার কারণ হলো আমি চারিদিক থেকে প্যাডিং দিয়েছিলাম 10 পিক্সেল। তো 10 পিক্সেল 10 পিক্সেল মিলে 20 পিক্সেল হয়ে গেছে,
আমরা যদি বিষয়টা এভাবে সিএসএস করি আমাদের লেআউটটা, যে মার্জিন বটম থাকবে না, ঠিক আছে, এখন এমন আসছে, এখন এখন মোটামুটি ঠিক আছে না এক হিসাবে? হ্যাঁ ঠিক আছে, ওটা মার্জিন বটমের জন্য পাচ্ছিল বেশি, তাই না? আচ্ছা ওটা তুলে দিলাম। তো এখন প্রপার একটা লেআউট আছে। এখন এখানে দেখেন একটা গ্যাপ আছে। গ্যাপটা কিসের জন্য? যে চারিদিক থেকে 10 পিক্সেল প্যাডিং দিলাম, ওই গ্যাপটা এখানে আছে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা সিম্পলি কোড করতে পারি যে আমরা জানি আমাদের যে প্যারেন্ট ট্যাগ, প্যারেন্ট অংশ কোনটা? ফ্লেক্স বক্স। অর্থাৎ এইটা যদি কলাম হয়, এটা হলো প্যারেন্ট। তাহলে এইখানে যদি আমরা প্যাডিং দিচ্ছি কি 10 পিক্সেল, তাহলে আমি যদি এই লেফট থেকে এ পর্যন্ত নিয়ে আসতে চাই এবং রাইট থেকে এই পর্যন্ত নিয়ে আসতে চাই মাইনাস করে, তাহলে সিম্পলি আমি শেষ করতে পারি ফ্লেক্স বক্সে মাইনাস, আচ্ছা মাইনাস আমি দিলাম লেফট থেকে -10 পিক্সেল এবং রাইট থেকে -10 পিক্সেল। হয়ে গেল, সিম্পল, খুবই সহজ হয় বিষয় এটা। কিন্তু এখানে জাস্ট একটা সমস্যা, সেটা হলো এই যে পুরোটা যে বক্স আছে, কলাম আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিচ্ছি, সেইখানে এই পর্যন্ত হাইট আসার কথা ছিল, তাই না? সেটা শুধু আসে নাই, কারণ আমাদের যে ডিসপ্লে ফ্লেক্স আমরা ইউজ করেছিলাম, সেটা ইউজ করা ছিল আমাদের যে এই যে বক্স ছিল, ফ্লেক্স বক্স নামে যে ক্লাস, সেটাতে আমরা ইউজ করছি। তো ফ্লেক্স বক্সের পর যে কলামগুলো থাকবে সেগুলোতেই ইকুয়াল হাইট থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা পাবে। বাট আমরা ব্যাকগ্রাউন্ডটা দিছি কোন জায়গায়? কলামের মধ্যে যে কন্টেন্ট আছে সেটার মধ্যে। এখন এই কন্টেন্টগুলো তো অবশ্যই যতটুকু কন্টেন্ট ততটুকু পাবে, পুরোটাতে পাবে না। তো এর জন্য সিম্পলি আমরা যদি কখনো লেআউট করি, আমাদের লেআউটটা এমন যদি হয় যে আমাদের কোনো কলামে ব্যাকগ্রাউন্ড নাই, তো সিম্পলি আমরা এইভাবে কাজটা কমপ্লিট করে নিতে পারি যে আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড নেই, অনলি কি আছে? কন্টেন্ট। কালার দিলাম একটা, অনলি কন্টেন্ট, এবং এর ভিতরে আম, যে গ্যাপ আছে এর মধ্যে, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। আচ্ছা প্যাডিংটা আমরা একটু চেঞ্জ করে দিই, লেআউটটা একটু সুন্দর করার চেষ্টা করি। টপ থেকে 0 প্যাডিং এবং বটম থেকেও 0 প্যাডিং, লেফট থেকে পিক্সেল। তাহলে আমরা মার্জিনের শর্ট হ্যান্ড ইউজ করতে পারি। মার্জিন তুলে দিলাম, মার্জিন 0, লেফট থেকে -10 পিক্সেল 0, সরি রাইট থেকে -10 পিক্সেল দিলাম এবং লেফট থেকে -10 পিক্সেল। আমরা এটা শর্ট হ্যান্ড না ইউজ করে করতে পারি, শর্ট হ্যান্ড ইউজ করে করতে পারি। কিন্তু যদি শর্ট হ্যান্ড ইউজ করে সম্ভব হয়, তাহলে শর্ট হ্যান্ড ইউজ কেন করবো না, তাই না? এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হলো ব্যাকগ্রাউন্ড, আমরা রাখবো কি রাখবো না সেটা আমাদের ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা দেখেন, এটা মিশে গেছে, এটা মিশে গেছে কারণ এই কন্টেন্টগুলো সেম। তা আমরা সিম্পলি আমরা যদি প্যাডিংটা লেফট রাইটে, এটা তো বটমে প্যাডিং দিই নাই, হ্যাঁ, প্যাডিংটা যদি মার্জিনে দিয়ে দিই একটা প্যাডিং, মার্জিন বটম 10 পিক্সেল, তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যায়। এই তো, আর একটু বেশি দেওয়া লাগবে না, 10 পিক্সেল 10 পিক্সেল 20 পিক্সেল যদি হয় কলামে, তাহলে আমাদের এখানে মার্জিন বটমে 20 পিক্সেল দিতে হবে, পারফেক্ট। এখন আপনারা এখানে গ্যাপ ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করেন সিম্পলি কন্টেন্টের মধ্যে, সেক্ষেত্রে আপনারা এইভাবে প্যাডিংটা দিয়ে ব্যাকগ্রাউন্ড করে নিতে পারেন। বাট এইটা যদি সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা না রাখেন, অর্থাৎ এখানে আমাদের পুরোটাই ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে টেক্সটের যে কালারটা আছে সে কালারটা আমি তুলে দিলাম, বা আচ্ছা এটা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে সিম্পলি আসছে এইভাবে, এবং প্রপারলি এটা কলাম আকারে হয়ে গেছে। এবং রেসপন্সিভ, আমরা রেসপন্সিভটা প্রপারলি দেখবো যে ছোট স্ক্রিন আসলে কীভাবে সুন্দর করে এটা ভেঙে ভেঙে যায়। বাট এটা ফুললি রেসপন্সিভ, দেখছেন কত সুন্দর লাগতেছে। যখন এমন আসবে তখন আমরা, অর্থাৎ আমাদের যখন ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন হবে না, তখন আমরা এইভাবে খুব সুন্দর করে প্যারিং দিয়ে করতে পারি, কোনো কমপ্লিকেটেড কোনো টপিকেই যাব না বা কোনো ইস্যুতেই যাব না, সিম্পলি এইভাবে আমরা কমপ্লিট করে ফেলবো লেআউটটা। তো এখানে যদি আমি কোনো ইমেজ নিয়ে আসি, তাহলে নিয়ে আসতে পারি।
তো আমি ফোল্ডারে এখানে একটা ইমেজ নিলাম, হ্যাঁ ইমেজটা আমি কন্টেন্টের মধ্যে আমি যদি কলামের এখানেও ইমেজটা দিই কোনো সমস্যা নেই, কারণ আমাদের কলামে গ্যাপ তৈরি করা আছে, প্যাডিং দেওয়া আছে, তাই না? তো আমি এখানে ইমেজটা এখানে দিতে পারি, ইমেজটা নিলাম, ইমেজ অ্যাড করে দিলাম। এখন আমি রিফ্রেশ করি, এই যে এখানে ইমেজ চলে আসছে। আর এগুলো দেখেন ইকুয়াল হাইট আছে, দেখতে পাচ্ছেন? খুব সুন্দরভাবে কিন্তু অ্যালাইন হয়ে গেছে। হুম। আর এখানে যে প্যাডিংটা পাচ্ছে এটা কন্টিনেন্ট থেকে প্যাডিং পাচ্ছে। তো সিম্পলি দেখেন আমরা যদি ইমেজটা আরও অনেক জায়গায় বসাই দিই, ওকে দিলাম সে, এই যে এই পর্যন্ত। প্রথম সবগুলো রোতে আমরা ইমেজ বসাই দিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এইভাবে আমরা কিন্তু সিম্পলি একটা পোর্টফোলিও তৈরি করতে পারি। আপনারা যদি আরও ইমেজ এখানে অ্যাড করতে চান সিম্পলি অ্যাড করে দেন, নো প্রবলেম। আমি সব জায়গায় অ্যাড করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এই তো হয়ে গেল, এবং সবগুলো ইকুয়াল হাইট, একটা বাদ পড়ে গেছে, ইকুয়াল হাইট, ঠিক আছে? এই হলো বিষয়। আর আপনারা যদি চান এখানে প্যাডিংটা রাখবেন না, তাহলে সিম্পলি আমরা সিএসএস চলে যাই। সিএসএস যে এই যে কলামের মধ্যে যে কন্টেন্ট আছে, কন্টেন্ট থেকে প্যাডিংটা সরাই দিলাম, এই তো পারফেক্ট, কমপ্লিট। এখন কখনো যদি প্রয়োজন হয় আমাদের আগের লেআউটটা চলে আসে। এখন আমার প্রয়োজন যে না আমি এখানে সবগুলো ব্যাকগ্রাউন্ড দিব, এই এমন করে করব না, কলাম লেআউটটা আমরা এভাবে ইউজ করব, ঠিক আছে? এইভাবে ইউজ করতে হলে আমাদের সিম্পলি নতুন একটা প্রপার্টি আমরা শিখব, সে প্রপার্টি ইউজ করব এখানে। হ্যাঁ এটাই নিই, এটা নিয়ে এখানে প্র্যাকটিস করি। এখানে সিম্পলি আমরা এখানে স্পেস দিব, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এমনই থাকবে, অর্থাৎ ইকুয়াল হাইটের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ শুরু টপ থেকে শুরু করে বটম পর্যন্ত ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট কলামগুলো স্পেস, এখানে স্পেস হবে। অর্থাৎ আমাদের আগের যে লেআউটটা ছিল এইখানে যে স্পেসটা আসছে এমন হবে এখানে স্পেস আসুক। এটার জন্য সিম্পলি আমরা জাস্টিফাই কন্টেন্ট নতুন প্রপার্টি শিখব, জাস্টিফাই কন্টেন্ট। এটার ব্যবহার খুবই সহজ। অর্থাৎ কন্টেন্টটাকে, অর্থাৎ আমাদের যে এই যে কলামগুলো আছে, লেআউট বক্স, কলাম বক্সগুলো আছে, এগুলোকে মেনটেন করার জন্য, অর্থাৎ ফ্লেক্স বক্সের মধ্যে আমাদের যে কলামগুলো আছে এই কলামগুলোকে মেনটেন করার জন্য আমরা ইউজ করব জাস্টিফাই কন্টেন্ট। দেখেন কিভাবে মেনটেন করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয়। জাস্টিফাই কন্টেন্টের যদি এক্সাম্পল দেখি, যে প্রথমে এখানে দেখেন ডিভ ইউজ করছে, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ভ্যালু ইউজ করছে। এর কারণে কি হয়েছে, এই যে এখানে যে ডিভগুলো আছে অর্থাৎ বক্সগুলো আছে কিছুটা এই টাইপের, এই বক্সগুলো সেন্টারে শো করছে। আমরা তো এখানে ফিক্সড অর্থাৎ পার্সেন্টেজ উইথ দিয়েছি, তাই না? 25% করে, এখানে তো ফিক্সড উইথ দিয়ে জাস্ট এক্সাম্পলটা দেখাই দিয়েছে। বাট ইউজ কিভাবে করতে হয়, আমরা যদি এটার ডিটেল এক্সাম্পল দেখি, এখানে দেখেন জাস্টিফাই কন্টেন্ট, এটার প্রপার্টি, এটা ইউজ করব কোথায়, যখন আমরা ফ্লেক্স বক্স তৈরি করব, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে তখন ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন্ড, কন্টেন্ট সেন্টারে, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, আর স্পেস ইভেনলি, এইগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়? আমি যখন ফ্লেক্স স্টার্টে দিলাম তখন আমাদের যে বক্সগুলো আছে ভিতরে, এখানে একটু ইন্সপেক্ট অপশন করে দেখি, এটা হলো মেইন এরিয়া, অর্থাৎ এটা হলো মেইন এরিয়া। এর মধ্যে তিনটা কলাম নেওয়া আছে, যেটার ফিক্সড উইথ দেওয়া আছে 70 পিক্সেল, ঠিক আছে? এবং এইটাকে আমি আমার পছন্দ মতো অ্যালাইন করব। কোন দিকে অ্যালাইন করব, লেফট থেকে রাইটে, এই অংশটুকুর মধ্যে অ্যালাইন করব, ঠিক আছে? অ্যালাইন করতেছে কিভাবে, আমি ফ্লেক্স যখন স্টার্ট, অর্থাৎ স্টার্ট ভ্যালু ইউজ করতেছি তখন প্রথম দিকে ডিফল্ট থাকতেছে, যখন সেন্টারে দিলাম, ইন দিলাম ফ্লেক্স ইন, তখন রাইটে চলে যাচ্ছে, তিনটা বক্স একসঙ্গে। আর যখন সেন্টারে দিলাম তিনটা বক্স মিডিলে শো করছে। যখন স্পেস বিটুইন দিলাম
তখন কি বলতেছে যে এখানে লেফটের দিকে একটা কলাম আছে, রাইটের দিকে একটা কলাম আছে, বাট একটা কলাম আছে সেন্টারে, কিন্তু ভিতরে একটা প্রপার একটা স্পেস চলে আসছে। ঠিক আছে, এবার স্পেস অ্যারাউন্ড ভ্যালুটা নিলাম, তখন এটা কি আসছে, ধরে নিলাম এখানে 20 পিক্সেল প্যাডিং আসছে, এখানে 20 পিক্সেল প্যাডিং, এখানে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল, সব দিকে 20 পিক্সেল প্যাডিং চলে আসছে। ঠিক আমাদের এই লেআউটটার মতো, এইটার মতো 10 পিক্সেল করে প্যাডিং দিছি, লেফট রাইটে 10 পিক্সেল করে প্যাডিং পাওয়াতে এখানে গ্যাপ হয়েছে। এখানে আমাদের পুরো লেআউটটা 20 পিক্সেল প্যাডিং দিছিলাম। তারপর বটমের দিকে আমাদের মার্জিন দেওয়া ছিল এখানে। তো এখানে বিষয়টা কিছুটা এমনই এখানে, এবং স্পেস যখন ইভেনলি করে দিলাম তখন কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো, আমরা যখন লেআউটটা ইউজ করব, অর্থাৎ আমাদের কোডগুলো যখন ইউজ করব জাস্টিফাই কন্টেন্টটার, তখন কিন্তু আমরা কোনো উইথ দিব না, মানে সরি প্যাডিং দিব না, প্যাডিং মার্জিন দিব না, দিয়ে আমরা স্পেস তৈরি করব। তো এটা কীভাবে করতে হয় দেখেন, যাই এটা আছে, এটা ক্লিয়ার করে নিই। এটা স্পেসিফিকলি মানে কি, যে সব দিকে সাপোজ 20 পিক্সেল করে দিলাম আমি, 20 পিক্সেল, এখানেও পাচ্ছি 20 পিক্সেল, এখানেও 20 পিক্সেল, এখানেও 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল। তো এটা ইউজ করি, হ্যাঁ। এখন আমাদের দরকার যে আমাদের এই কলামগুলোর মধ্যে গ্যাপ আনা, সেটা প্যাডিং ইউজ করব না। ঠিক আছে, এখানে বটমে আমরা ঠিক আছে আমরা মার্জিন ইউজ করছি, কিন্তু কোনো প্যাডিং ইউজ করব না, অর্থাৎ আমরা এমনভাবেই রাখবো যে এমন একটা ওয়েবসাইট টেমপ্লেট আমরা ডিজাইন করতেছি যেখানে আমাদের এমনভাবে লেআউট তৈরি করার প্রয়োজন যেটাতে টপ থেকে রাইট পর্যন্ত ইকুয়াল হাইটে ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট এখানে গ্যাপ থাকবে। ঠিক আছে, এর জন্য আমরা সিম্পলি ইউজ করতে পারি কোনটা, একটু আগে দেখে আসলাম, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট বলতে বোঝায় মূলত এই ধরনের একটা টেক্সটকে, তাই না? বাট সিএসএস এখানে এসে জাস্টিফাই কন্টেন্ট মানে বোঝাচ্ছে যে একটা বক্স বা একটা কলাম, হুম, সেটাকে বোঝাচ্ছে। তো একটু অ্যাপ্লাই করি আমরা। তো আমাদের এখানে প্রথমে ডিসপ্লে ফ্লেক্স নেওয়া আছে, আমরা এখানে প্যাডিং দিয়ে দিই আমার ফ্লেক্স বক্সে, প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিলাম। লেআউটটা দেখি একটু, এখন লেফট রাইট টপ বটমে প্যাডিং চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে টপে তো প্যাডিং না দিলেও হয়, নো প্রবলেম, দিলাম না আপাতত, আপনারা আপনাদের মতো করে লেআউট তৈরি করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে জাস্ট আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিই। এখন জাস্টিফাই কন্টেন্ট কোথায় ইউজ করতে হবে, অবশ্যই যে প্যারেন্ট, যেখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি এখানে কোথায় ইউজ করছি বলেন তো, যেখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ হয়েছে সেখানে জাস্টিফাই কন্টেন্টটা ইউজ করছে। ঠিক আছে, কোথায়, যেখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি সেখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করব। তো সিম্পলি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি কোথায়, ডিসপ্লে ফ্লেক্স এখানে প্যারেন্ট, তার মধ্যে আছে কলাম। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স তার মধ্যে আছে কলাম, কলামের মধ্যে আছে কন্টেন্ট। ওকে, এখন আমি চাচ্ছি সব কিছু সেম থাক। আচ্ছা, এই কন্টেন্টের সঙ্গে আর ডিসপ্লে ফ্লেক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড এটাও দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এখানে ডিজাইন যেমনই আছে তেমনই থাক, জাস্ট আমি স্পেস চাচ্ছি, এখানে স্পেস চাচ্ছি। তো সিম্পলি ডিসপ্লে ফ্লেক্স এখানে ইউজ করা, তাই না? তো আমি এখানে দিয়ে দিলাম জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার দিয়ে দিলাম, দেখি কোনো পরিবর্তন আসে কিনা, কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এখানে আমাদের লাগবে কোনটা, স্পেস বিটুইন না, যে দুইটার মধ্যে স্পেস আনা। আচ্ছা, এটা ট্রাই করে দেখি, স্পেস বিটুইন আসছে, কেন আসছে না, এর কারণ কি? এর সিম্পল সমাধান, আমরা যখন লেফট থেকে রাইট চিন্তা করি, লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত চিন্তা করলাম 100%, ঠিক আছে, এটাকে ভাগ করছি কয় ভাগে, 4 ভাগে, 25% করে। তাহলে স্পেস যে নিবে
25% না, স্পেস যে দিবে সে জায়গাটা কোথায় পাবে সে? আমাদের এখানে তো আমরা এক্সাম্পলটা দেখলাম, এখানে তো স্পেস আছে, পুরো অংশটুকু অনেক বড়, এখান থেকে শুরু করে এতটুকু, এবং বক্সগুলো ছোট ছোট, এই জন্য সে স্পেস নেওয়ার জায়গা পেয়েছে। বাট আমাদের তো এখানে স্পেস নেওয়ার কোনো জায়গা নাই, তাহলে স্পেস দিতে হবে না তাকে। সিম্পলি স্পেসটা কীভাবে দেবো, এই যে 25% আমরা যে দিছিলাম চারটা কলামের জন্য, সেটা আমরা কমাই দিই 24%। রিফ্রেশ করেন, সরি এটাতে আসছে, হয়ে গেল। সিম্পলি কি করলাম, জাস্টিফাই কন্টেন্টটা ইউজ করলাম, স্পেস বিটুইন, অর্থাৎ আমরা কোন এক্সাম্পলটা নিতে চাইলাম, এটা। এই জন্য সিম্পলি কি করলাম, আমরা জাস্ট স্পেস নেওয়ার জন্য অর্থাৎ 24% দিলাম। এটা দিলাম কেন, যেখানে সব জায়গা থেকে যেন 1% করে সে স্পেস পায়। এর ফলে কি হয়েছে যে যখন সে স্পেস পেল অর্থাৎ 25%, আমি যদি ক্যালকুলেটর ওপেন করি, এখানে 25 গুণ 4% স্পেস নেওয়ার জায়গা আছে তার, তো সেখানে কিন্তু সে 4% স্পেস নিয়ে নিছে সব মিলে, ক্যালকুলেট করে, তার মধ্যে ক্যালকুলেট করে স্পেস নিয়ে নিছে 4%। এখন আমরা যদি অন্য কিছু ইউজ করি, সাপোজ স্পেস বিটুইন যে স্পেস ইভেনলিটা ইউজ করলাম, দেখেন তো কি আসে, এখানে কি আসছে, যে লেফট থেকে স্পেস আসছে, তারপর লেফট রাইট সব দিক থেকে স্পেস আসছে, যে 4% স্পেস ছিল আমাদের, এই 4% 96% এর স্পেসটা সে ভাগ করে সে লেফট রাইটে নিয়ে নিছে। এবং আমরা যদি অ্যারাউন্ড দিয়ে দিই, স্পেস অ্যারাউন্ড, তখন কি আসছে, তখনই কিন্তু এভাবে ভাগ করে নিছে, এই যে এটার মতোই, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, ঠিক আছে। এই হলো বিষয়। এখন যদি আমরা ফ্লেক্স স্টার্ট ইউজ করে দেখি, ফ্লেক্স ইন্ড ইউজ করে দেখি, তো এখানে ইউজ করলাম ফ্লেক্স ইন্ড, তাহলে এগুলো সরে কোথায় যাবে বলেন তো, শেষের দিকে না চলে আসলো, স্পেসগুলো নাই, কারণ এটার মতো বিহেভ করছে সে, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। তাহলে আমরা কোথায় ইউজ করলাম, সিম্পলি যেখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব, যে কলামের জন্য, যে রোতে, সেখানে আমরা এই সুবিধাগুলো নিতে চাইলে, অর্থাৎ জাস্টিফাই কন্টেন্টের সুবিধা, ফ্লেক্স র্যাপটা কি জিনিস আমরা জানি, এটা সুবিধা নিতে চাইলে আমরা ইউজ করব ডিসপ্লে ফ্লেক্স, যেখানে ইউজ করছি সেখানে আমরা ইউজ করব। ওকে, তাহলে এখানে আমাদের কি ছিল, নর্মালি স্পেস বিটুইন আমাদের লেআউটের জন্য, এই তো শেষ। আর একটা মজার আমরা জিনিস শিখি, সেটা হলো উইথ দিয়ে, আমরা তো ইউজ করছি কি এখানে, আমরা ইউজ করছি ফ্লেক্স প্যাসেজ, আমরা জানি এখানে উইথ দিয়ে করলে হয়, তাই না, ফ্লেক্স প্যাসেজের জায়গায় যদি আমরা উইথ 4% দিই তারপরেও কাজ হয়। বাট ফ্লেক্স প্যাসেজ আমরা কেন দিলাম, যে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে আমরা উইথের জায়গায় ফ্লেক্স প্যাসেজ দিলেও কাজ করে, কিন্তু উইথের আরও অনেক রকম ব্যবহার আছে, সেটা আমরা একটু যদি দেখি, আমরা এটাতে ট্রাই করি জাস্ট শিখে নেওয়ার জন্য। সাপোজ আমি এখানে উইথ দিলাম, এটা কমেন্টের মধ্যে রাখি, এখানে দিলাম উইথ, তারপরে আমি ক্যালকুলেট করব, ক্যালকুলেট দিলাম 24% না 25% দিলাম, তারপরে মাইনাস মাইনাস 10 পিক্সেল হয়েছে। এটা কি করলাম, এটা সিম্পলি কিচ্ছু না, অর্থাৎ সিএসএস এর একটা ফাংশন, ঠিক আছে, এখানে দেখেন সিএসএস অর্থাৎ ক্যালকুলেট ফাংশন। হ্যাঁ, এখানে বলতেছে যে আমাদের যে ভ্যালুটা আমরা ইউজ করছি, এখানে তো দুইটা ভ্যালু ইউজ করছি, তাই না, 25% একটা, একটা 10 পিক্সেল, দুইটা ভ্যালু ইউজ করছি, এটার উপরে সে ক্যালকুলেট করবে কি দিয়ে, সি এল সি, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো আমরা বসাইছি
সেটা, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের মতো কিছুটা, হ্যাঁ, ক্যালকুলেট করতেছি উইথের মধ্যে। তো সিম্পলি এটা অনেক সাপোর্টেড এবং খুব কাজ করে ভালো। এটা আমরা ইউজ করতে পারি। এটা এখানে কি করলাম সিম্পলি দেখেন, যে এখানে আমাদের 24% ছিল বেসিস। বেসিস বা আমরা এখানে যদি উইথ ইউজ করতাম, তাই না, ডাবল আইডি উইথ 24% আমরা ইউজ করতে পারতাম, তাই আমরা জানি। বাট আমরা সিম্পলি এখানে উইথ দিলাম 25%। প্রথমে কি করলাম, ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার জন্য ফার্স্ট ব্র্যাকেট নিয়ে 25% দিলাম। কিন্তু 25%-এর মধ্যে থেকে এখানে বাদ যাবে কত, বাদ যাবে হলো 10 পিক্সেল। 25% যতটুকু পাক তার মধ্যে থেকে 10 পিক্সেল বাদ যাবে। আমরা যদি এখানে -1% দিই তাও কাজ করবে, ঠিক আছে। -1% দিলে পারফেক্টলি এটা কাজ করতেছে আগের মতো। কেন, যে আমরা -1% দিচ্ছি, ঠিক আছে। আর আমি যদি আবারও 10 পিক্সেল দিয়ে দিই, এই যে এখন এটাকে রেসপন্সিবল ট্রাই করি আমরা একটু, বুঝতে পারছেন। 10 পিক্সেল যখনই নিলাম তখন এটা ফিক্স থেকে যাচ্ছে, দেখেন কোনো পরিবর্তন আসতেছে না, অর্থাৎ লেফট রাইট টপ বটম সব ঠিক আছে, পারফেক্ট। বাট আমরা যখন পার্সেন্টেজ ইউজ করলাম তখন কিন্তু দেখেন এটা এমন হচ্ছে, অর্থাৎ বটমে যে মার্জিন আমরা দিছি 20 পিক্সেল, সেইটা চেঞ্জ হচ্ছে না, বাট কলামগুলো চেঞ্জ হচ্ছে, স্পেস চেঞ্জ হচ্ছে। এটা তো ভালো একটা গুণ না, এই জন্য আমি পিক্সেল ইউজ করছি 10 পিক্সেল। এই যে রেসপন্সিভ হচ্ছে বাট কোনো পরিবর্তন নাই। ওকে, এই হলো সুবিধা। সিম্পলি আমি কি করলাম, উইথ দিলাম, উইথের মধ্যে যেখানে আমরা 25% বা 24% দিলাম, সেটার পরিবর্তে আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করলাম কি দিয়ে, 25%। এমনি যদি এখানে যোগ করি প্লাস চিহ্ন দিই তাহলে এটা যোগ হয়ে যাবে। 25% তো আছে, এখানে আরও 10% যোগ হয়ে যাবে, 10 পিক্সেল। দেখ এইভাবে ভেঙে গেছে কারণ বেশি বেড়ে গেছে। এই যদি আমি 24% ইউজ করি, 24% তার সঙ্গে 10 পিক্সেল যোগ, এই যে এখন আমরা যদি 1% অ্যাড করি, হয়ে গেল 24% যোগ 1%, 25%। এই হলো বিষয়। হুম, 25, তো এটা প্লাস মানা দিয়ে দিলাম, এই তো হয়ে গেল, সিম্পল। এখন আমার ইচ্ছা যে এই যে কন্টেন্ট না নিতে পারি, এটা নিয়ে আসবো আমি সেন্টারে। কোথায় নিয়ে আসবো, এই অংশটুকুতে নিয়ে আসবো। এইটা নিয়ে আসবো কি করে, সিম্পলি, খুব সহজ। অর্থাৎ এইটা কন্টেন্টটা নিয়ে আসবো এখানে, বা এই যে অংশটুকু কন্টেন্ট আছে সেটা আমি এই লেভেলে নিয়ে আসবো, অর্থাৎ এটা আমরা এই লেভেলে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসতে হলে কী করতে হয়, আমরা খুব সিম্পলি জানি। আমরা মেইন এরিয়াতে যদি আমরা টেক্সট লাইন সেন্টার মারি তাহলে এটা কিন্তু সেন্টারে চলে আসবে। বাট এইখানে আসবে কি, এইখানে কিন্তু সহজে আসবে না। এটা কীভাবে আনতে হয় একটু দেখি আজকে। প্লিজ যেটা শিখবো সেটা হলো লাইন আইটেম সেন্টার, ঠিক আছে। এখানে দেখেন এই যে টপ এবং বটম, এর আগে আমরা জাস্টিফাই কন্টেন্ট দেখছি না, জাস্টিফাই কন্টেন্ট। এখানে কি ছিল, এটা লেফট থেকে রাইটে অ্যালাইন চেঞ্জ করছিল, ঠিক আছে। বাট অ্যালাইনমেন্ট কন্টেন্টে এসে এটা কি হবে, যে এই যে টপ থেকে শুরু করে বটম এসে অ্যালাইন চেঞ্জ করবে। অ্যালাইনমেন্ট আইটেমের কাজ হলো এটা। আচ্ছা, অ্যালাইনমেন্ট আইটেম, অ্যালাইনমেন্টের আরেকটা আছে, অ্যালাইন কন্টেন্ট। কন্টেন্ট এটা দেখেন, এখানে কিছুটা একই রকম। আমি যদি এখানে আরোগুলো ভ্যালু দেখি, নিচে দেখেন প্লে, দেখেন এখানে অনেকগুলো ভ্যালু আছে অ্যালাইন কন্টেন্টের, ঠিক আছে। এবং অ্যালাইনমেন্ট আইটেম এবং কন্টেন্ট, অ্যালাইনমেন্ট আইটেম এবং অ্যালাইনমেন্ট কন্টেন্ট, এটা কিন্তু খুব ব্যবহার করা হয়। এবং দুইটা কিন্তু দুই রকম জিনিস। জাস্টিফাইয়ের ক্ষেত্রে যেমন আম, একটা বক্স লেফট থেকে রাইট বা পজিশন চেঞ্জ করতেছিল, অ্যালাইন কন্টেন্টের ক্ষেত্রে উপর নিচে পজিশন চেঞ্জ হবে।
স্ট্রেস যখন থাকতে সেন্টারে যখন নিলাম তখন সেন্টারে এসছে, ফ্লেক্স স্টার্টে যখন ফ্লেক্স স্টার্ট দিলাম প্রথমে চলে যাচ্ছে, ফ্লেক্স ইন্ডে দিলাম শেষের দিকে চলে যাচ্ছে, স্পেস বিটুইন দিলাম স্পেস বিটুইনে চলে যাচ্ছে, স্পেস অ্যারাউন্ড দিলাম সবই কিন্তু সেম, স্পেস ইভেনলি দিলাম, হ্যাঁ, টপ, তারপরে মিডিল, তারপরে শেষের দিকে আবার স্পেস পাচ্ছে, অর্থাৎ জাস্টিফাই কন্টেন্টের মতোই। এই যে কোথায় গেল জাস্টিফাই কন্টেন্ট, চলে গেছে না, এই জাস্টিফাই কন্টেন্টের মতোই। এটা হলো লেফট থেকে রাইটে, আর ওটা হলো টপ থেকে বটমে, এতটুকুই পার্থক্য। তো আপনারা এটা বাসায় ট্রাই করেন, আমি এখন দেখাচ্ছি, অথবা জাস্টিফাই কন্টেন্টটা ট্রাই করেন, আমি এখন দেখাচ্ছি অ্যালাইন আইটেম, যেটা এটার থেকেও প্লাস অ্যালাইন কন্টেন্টের থেকেও এটা ভালো ব্যবহার হয়। ঠিক আছে, এটার কাজ কি, এই যে আমরা ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করছি, এই ডিসপ্লে ফ্লেক্সের সাপোজ আমরা নির্দিষ্ট একটা কলামে বা সবগুলো কলামে আমরা যদি এই আইটেমগুলোকে একটা মিডিল অবস্থায় একটা সেন্টারে নিয়ে আসতে চাই, দেখেন এটার কি কি ভ্যালু আছে একটু দেখে আসি। দেখেন এটার ভ্যালু আছে ফ্লেক্স স্টার্ট যেটা প্রথম দিকে থাকে নর্মালি, তারপরে ফ্লেক্স ইন্ড শেষের দিকে থাকতেছে, তারপরে স্ট্রেস যেটা নর্মাল অবস্থা, অর্থাৎ কোনো কিছু ইউজ করে নিয়ে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে রাখছি এটার মতো। ঠিক আছে, বেজ লাইন নর্মালি আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডটা তুলে এইখানে দিলাম, ঠিক আছে, তখন কিন্তু এখানে চলে আসছিল নর্মালি। এইখানে যদি আমি চাই যে সেন্টারে নিয়ে আসতে, সেন্টারে আসলো, এখানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে কিন্তু কন্টেন্ট এরিয়াতে, এই যে কন্টেন্ট এরিয়াতে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, বাট আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম কোথায়, কলামে, কলামের মধ্যে কন্টেন্ট ছিল, অর্থাৎ এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট হলো এইটুকু, আর কলাম হলো এতখানি, কলাম হলো এতখানি, আর কন্টেন্ট হলো তার মধ্যেরটুকু। এখানে কিন্তু ওইভাবে বিহেভ করছে অ্যালাইন আইটেম। ওকে, এটা আমরা ট্রাই করি আগে, তারপরে আমরা পার্থক্যটা ডিটেলে বুঝি। আচ্ছা, প্রথমে আমি তাহলে এটা কোথায় ইউজ করব, কলাম ইউজ করলে লাভ হবে, হ্যাঁ এখানে ইউজ করলে লাভ হবে, এখানে যদি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, র্যাপ, তারপর জাস্টিফাই কন্টেন্ট, যদি এখানে ট্রাই করে দেখি অ্যালাইন আইটেম সেন্টার, দেখি ট্রাই করে দেখি এটা কিভাবে আসছে বলেন তো। এই যে আমাদের ইকুয়াল হাইটের যে কলাম ছিল সেটা ভেঙে এতটুকু অংশ চলে আসছে, অর্থাৎ অ্যালাইন আইটেম সেন্টারে চলে আসছে, বাট আমাদের কি চাওয়া পাওয়া এটা ছিল, আমাদের চাওয়া পাওয়া ছিল, এটা আমি তুলে দিয়ে আবার রিফ্রেশ করলাম, আমাদের চাওয়া পাওয়া ছিল এটা এই অবস্থায় থাকুক, আমাদের লেআউটটা শুধু এই কন্টেন্টটুকু এই লেভেলে আসুক, সেন্টারে চলে আসুক বা বটমে আসুক, যে কোনো এক জায়গায়। এটার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে, আমাদের এটা ইউজ করা লাগবে কলামে, বাট কলামে ইউজ করতে হলে আমরা যদি এখানে ইউজ করি অ্যালাইন আইটেম সেন্টার, আসছে সেন্টারে, এটার কারণ হলো আমাদের এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করা লাগবে। পজিশনে আমরা কি শিখছিলাম, পজিশনে বা আমরা আফটার বিফোরে কি শিখছিলাম, আফটার বিফোর যদি ইউজ করি, তাই না, তাহলে ওখানে কন্টেন্টটা আমাদের মাস্ট বি থাকতেই হচ্ছে, না হলে আফটার বিফোরের কোনো মূল্য নেই আলাদাভাবে। ঠিক এখানে একই জিনিস, কিছু কিছু রুলস আমাদের মেনটেন করতে হবে। তো অ্যালাইনমেন্ট আইটেম যদি আমরা ইউজ করতে চাই তাহলে এই কলামে আবার ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স কোথায় ইউজ করলাম, প্রতিটা কলাম, এই কারণে এখানে নির্দিষ্ট কোনো কলাম ইউজ করি না, আমরা প্রতিটা কলাম ইউজ করলাম কি দিয়া, এই যে ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্সের মধ্যে কলাম, এর মধ্যে যতগুলো কন্টেন্ট থাকবে সেগুলো সেন্টারে চলে আসবে। রিফ্রেশ করি, চলে আসছে, সিম্পল। অন্যান্য এই যে এটাও তো চেঞ্জ হয়েছে, অন্যান্যগুলো চেঞ্জ দেখতে হলে আমাদের সিম্পলি কন্টেন্টগুলো কম বেশি করতে হবে। দিলাম, দিলাম, এখন দেখি রিফ্রেশ করেন, দেখেন এইটা সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার, সব সেন্টারে চলে আসছে। আর আমরা যদি এটা আবার এখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা সিম্পলি কি করতে পারি, এই কলামের মধ্যে যে কন্টেন্ট বা কন্টেন্ট আছে সেটা টেক্সট লাইন সেন্টার, দেখে আসে কিনা, আসছে না, এটা কারণ কি বলেন তো, আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি একটা রোতে, তখন কি যদি উইথ না দিই ওইটা ছোট হয়ে যায় না, এখানে যেখানে পুরো অংশটুকু,
এই যে এই পুরো বক্সটাতে আমাদের উইথ দেওয়া আছে না 100%, একটু আগে বললাম যে 25% করে দিতে দিতে 100% হয়ে গেছে, তাই না, চারটে কলামে। তাহলে আমাদের এইখানে যখন ডিসপ্লে ফ্লেক্স দিলাম তখন কি হচ্ছে, এতটুকু কন্টেন্ট এতটুকু হয়ে যাচ্ছে না, কারণ এখানে কোনো 100% উইথ দেওয়া নাই। তাহলে সমাধান কোথায় করতে হবে, যখন আমরা এইখানে 100% নিলাম, যদি 100% ধরি, তাহলে প্রতিটাতে দিলাম 25% করে কলামের মধ্যে। তাহলে এইখানে যখন ডিসপ্লে ফ্লেক্সটা আমি ইউজ করলাম, এই অংশটুকুতে ডিসপ্লে ফ্লেক্স যখন ইউজ করলাম, তাহলে আমাদের এইখানে ইউজ করা লাগবে না 100%, কারণ এতটুকু হয়ে আছে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার কারণে। দেখেন, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, তারপরে অ্যালাইন সেন্টার দিলাম, সেন্টারে আসে না, এটাতে সেন্টারে আসছে বাট এটা সেন্টারে আসে না। তাহলে এইটার সেন্টারে আনতে কি করতে হবে, সিম্পলি আপনি এখানে সরি, এই তো কলামের মধ্যে কন্টেন্ট আছে, কন্টেন্টটা দিতে হবে ওইটা 100%। এই তো হয়ে গেছে। এইখানে কেন দিলাম 100%, কারণ আমরা তার প্যারেন্ট ট্যাগ কলামে দিলাম ফ্লেক্স, তার মধ্যের কন্টেন্টটা যদি আমরা ফুল উইথ চাই তাহলে এটাকে 100% দিলাম। আমি যদি 50% নিই বা 60% নিলাম, দেখেন এটা ছোট আসছে না, দেখেন 60% আসছে কিনা, আসছে। তাহলে আমরা সিম্পলি যদি এটা 100% করে দিই, 100% হয়ে গেল। এইটা হলো ওভারঅল বিষয়টা, ক্লিয়ার, খুবই সহজ। তাহলে এগুলো বাসা ট্রাই করিয়েন, কী কী ট্রাই করবেন, অ্যালাইন আইটেমস ট্রাই করবেন, অ্যালাইন কন্টেন্ট ট্রাই করবেন, হ্যাঁ, এই কন্টেন্টটা ট্রাই করিয়েন, এই যে এটা অ্যালাইন কন্টেন্ট, ঘুরে ফিরে একই জিনিস বাসা ট্রাই করিয়েন, আর না পারলে আমি দেখিয়ে দেবো। তারপরে তারপরে ইউজ করবেন জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই আইটেম আছে একটা, ওইটা দেখায়নি, ওইটা খুব একটা ইউজ হয় না। হ্যাঁ, জাস্টিফাই আইটেম আছে, আইটেম, হ্যাঁ, আইটেমস এর মতোই, অ্যালাইন আইটেমসের মতো, এই যে এটা খুব একটা ইউজ হয় না, এই জন্য দেখায়নি। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, বাড়ির কাজ এগুলো করে নিয়ে আসবেন। আরেকটা জিনিস ট্রাই করেন, সেটা হলো উইথ উইথ যে ক্যালকুলেট করলাম ওইটা ট্রাই করিয়েন, হ্যাঁ, উইথ ক্যালকুলেটর ট্রাই করিয়েন। আর হোমওয়ার্ক দিয়ে দিই, আর বাসায় এগুলো প্র্যাকটিস করে নিয়েছে, এই লেআউটগুলো প্র্যাকটিস করে এগুলো দিয়ে, যেগুলো আমরা শিখলাম খুব সহজেই লেআউটগুলো তৈরি করা যাবে, বাসায় এগুলো প্র্যাকটিস করে